চিকিৎসা নিয়েছেন ৪৯ জন, এখনও ভর্তি রয়েছেন ৮ জন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক হলে ফাটলের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। সেখানে রয়েছেন সহকর্মী তৌহিদুল তারেক, তার কাছ থেকে আরও বিস্তারিত জানবো। তারেক, ক্ষতিগ্রস্ত হলগুলো কি ঢাবি প্রশাসন পরিদর্শন করেছে, আর হলের নিরাপত্তা ও সংস্কার বিষয়ে কি বলছেন শিক্ষার্থীরা? লাইবা, আপনাকে ধন্যবাদ। যে বিষয়টি প্রথমে একটু উল্লেখ করতে চাই, আসলে এই আমার পেছনে যে ভবনটি দেখছেন এটি কর্মচারীদের জন্য নতুন একটি ভবন আসলে উদ্বোধন করা হয়েছিল বেশ কিছুদিন আগে। তো সেই জায়গা থেকে গতকাল যখন ভূমিকম্প হয়, এরপরে কিন্তু বিশেষ করে মহসিন হলের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এই টাওয়ারের সামনে এসে, এই স্বাধীনতা টাওয়ারের সামনে এসে কিন্তু তারা অবস্থান নেয় এবং তারা দাবি জানায় যাতে এই টাওয়ারটি আসলে তাদেরকে বরাদ্দ দেওয়া হয়। কারণ আপনি জানেন যে এই মহসিন হলটি আসলে অনেক দিনের পুরনো হয়ে যাওয়ায় গতকাল ভূমিকম্পের পর কিন্তু সেখানে বেশ কিছু শিক্ষার্থীরা অভিযোগ করে যে সেখানে ফাটল দেখা দিয়েছে এবং সেখানে বেশ কিছু দুর্ঘটনাও কিন্তু ঘটেছে। আমরা দেখেছি যে কয়েকজন শিক্ষার্থী কিন্তু উপর থেকে লাফ দিয়েছেন এবং আহত হয়েছেন। এরপরে কিন্তু শিক্ষার্থীরা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তারা দাবি জানাতে থাকে যে তাদের যে একটি নিরাপদ হল যাতে ব্যবস্থা করা হয়, এবং তারই প্রেক্ষিতে কিন্তু গতকালকে শিক্ষার্থীরা এই ভবনে এসে আশ্রয় নেয়। এবং আমরা এখন এসে আসলে এখানে আপনার সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন এখানে যারা থাকেন তারা বলছিলেন আসলে কোনো আন্দোলন শিক্ষার্থীরা করেনি, তারা আসলে ভূমিকম্পের পর এখানে আশ্রয় নিয়েছিলেন। এবং আশ্রয় নেওয়ার পর আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে হলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই হলগুলোর যে শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে নিয়ে, প্রতিনিধিদেরকে নিয়ে কিন্তু একটি বৈঠকে বসেছেন, যেখানে ভিসি, প্রভিসি সহ বিভিন্ন হলের যে প্রভোস্টরা রয়েছেন তারাও সেখানে অবস্থান করছেন এবং এই বৈঠকটি এখনো চলমান রয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এরপরে হয়তো আমরা প্রশাসনের কাছ থেকে কোনো একটি বক্তব্য জানতে পারবো। তবে যে বিষয়টা আপনি জিজ্ঞেস করেছেন যে তারা পরিদর্শন করেছেন কিনা, আমরা সরাসরি একটি হলেই পরিদর্শন করতে পেরেছি। আমরা সেখানে গিয়ে আমরা দেখেছি যে মহসিন হলের একটি পুরাতন জরাজীর্ণ জায়গা হিসেবে সেখানে ছাদে বেশ কিছু ফাটল ছিল, কিন্তু সেখানকার যে নিরাপত্তা কর্মীরা ছিলেন তারা দাবি করছেন যে এই ফাটলগুলো আসলে ভূমিকম্পের আগে থেকেই ছিল, কিন্তু গতকাল যে ভূমিকম্প হয়েছে তারপর একটি চতুর্থ তলায় সেই হলের সেখানে একটি ফাটল দেখা দেয়। এছাড়া আর কোনো ক্ষতি কিন্তু সেখানে হয়নি বলে তারা দাবি করেন। এরপর তারা আমাদেরকে জানায় যে আজকে যে বৈঠকটি চলছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের, সেই বৈঠকের পরে কিন্তু আসলে জানা যাবে যে এই একাধিক যে হল ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সে সম্পর্কে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে সে সম্পর্কে হয়তো জানা যাবে। তবে এখানে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন এই কর্মচারীদের ভবনে যারা থাকছেন তারাও কিন্তু বিশ্ববিদ্যালয়ের আসলে তারা কাজ করেন এখানে। তারা বলছেন যে ভূমিকম্পের মতো একটি ভয়াবহ ঘটনার পর কিন্তু তারা এই শিক্ষার্থীরা যখন এখানে আসে আশ্রয় নেওয়ার জন্য, তারা তাদেরকে তাদের সন্তানের মতো করে কিন্তু এখানে তারা গ্রহণ করে নিয়েছেন এবং তারা দাবি করছেন যে কোনো ধরনের আন্দোলন কিংবা কোনো ধরনের বিক্ষোভ তারা করেনি। তারা এখানে গতকাল অবস্থান নিলেও কিন্তু তারা আজকে ঠিকই এখান থেকে আসলে একে একে চলে যান এবং তাদের হলে ফিরে যান বলে কিন্তু তারা দাবি করছেন। এবং এই মুহূর্তে যে বৈঠকটির কথা আমি উল্লেখ করলাম সেই বৈঠকটি চলছে। আমরা আশা করি যে এই বৈঠকের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে কি বলতে চাচ্ছেন সেই বিষয়ে আপনাদেরকে আরো খোলাখুলি জানাতে পারবো। এই ছিল আমার কাছে সবশেষ।